প্রাথমিকে দেদার চাকরি চুরি, কোথা থেকে কার কাছে পৌঁছেছে টাকা, মানি ট্রেলের খোঁজ করছে ইডি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য আইনজীবী ফেরদৌস শামীমের। প্রাইমারি এডুকেশনের মামলা, যে সোমেন নন্দীর মামলায় প্রথম প্রাইমারি এডুকেশনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সময়ে কলকাতা হাইকোর্ট। এটা 2022 সালের মামলা। চার্জশিট, প্রথম চার্জশিট ফাইল হলো 18/5/2023-এ, সেকেন্ড চার্জশিট 27/12/2024, আর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হলো। এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আপনি যদি, আমি কেন এই ডেটগুলো বললাম, তার কারণ আপনি যদি দেখেন মোটামুটি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে প্রায় 1 বছর লাগছে। কেন লাগছে? এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এই যে অভিষেক ব্যানার্জির নাম উঠে এলো এবং সেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠে উঠে এলো, সেই জন্যই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে হয়েছিল। আর এই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে গিয়ে কি ফেস করতে হয়েছিল, তার নাকি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। আদালত প্রথমে দরজাগুলো বন্ধ করে, আদালতের দরজা বন্ধ করে বদ্ধদ্বার এই শুনানির পরে যাতে কোনোভাবে কেউ কাকপক্ষেও টের না পায় যে কি নির্দেশ দিল, এবং কেন্দ্রের বাহিনী নামিয়ে এনে, যে আপনাদের মনে থাকবে আপনারা দেখিয়েছিলেন সন্ধ্যাবেলায় 4 ঘন্টার মধ্যে, যেটা 4 মাসে হচ্ছিল না, 4 ঘন্টার মধ্যে কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ করতে হয়েছিল। মানে এইটা নমুনা সংগ্রহের নমুনা, মানে বুঝতে পারছেন যে ক্ষমতায় থাকলে কণ্ঠস্বরের নমুনা পেতে এতগুলো কাজকর্ম করতে হয়। ফলে এই যে চার্জশিটে, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল। এখন বলছেন কোন অভিষেক ব্যানার্জি? এখন সেই কোন অভিষেক ব্যানার্জি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হয়েছে। এখন সেটার জন্য তো তদন্ত লাগে, প্রতি 1 বছর অন্তর অন্তর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আছে। কারণ কি, আপনাকে ভলিউমটা বুঝতে হবে। প্রাথমিকের টেট 2014 থেকে একটা 2016 সালের নিয়োগে 42,949 জনের নিয়োগ, 2022 সালের 20 সালের নিয়োগ 16,500 নিয়োগ। এই যে বৃহৎ সংখ্যক নিয়োগ হয়েছে, সেখানে কোথা থেকে পয়সা এসে কোথায় গেছে, ইডির কাজ কি? মানি ট্রেল, প্রসিড অফ ক্রাইম, সেটাকে অ্যাসার্টেন করা। এই অ্যাসার্টেনমেন্টে সময় লাগবে, এটা স্বাভাবিক। আজ হোক বা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে দাবি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর। একজন বা দুজন রাজনৈতিক নেতৃত্ব, নেতা জনগণের এতটা ঘৃণা সাফল্যের সঙ্গে অর্জন করেছেন, তাদের একজন হচ্ছেন এই অভিষেক ব্যানার্জি। আমি মানুষ যে কি লেভেলে ঘৃণা করে আমি মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারি। আমি সত্যি ভাবি যে সেই লোকটি কখনো ভাবে না যে এত ঘৃণা আমি অর্জন করলাম কি করে। সে যেদিন অ্যারেস্ট হবে, আবার আমি বলছি অ্যারেস্ট তো হতেই হবে আজ হোক কাল, দেখবে গোটা পশ্চিমবঙ্গে উল্লাসের বন্যা বয়ে গেছে। একটা মানুষ অ্যারেস্ট করছে, মানুষ উল্লাস করছে, সেই মানুষটার মানুষ হিসেবে বেঁচে থাকার কারণটা কি থাকবে? দ্বিতীয় লাস্ট যেটা, যিনি একটা সময় নিজেকে একটা লার্জার দেন লাইফ বানিয়ে ফেলেছিলেন, সেই মমতা ব্যানার্জি, আমি আবার বলছি এই সব কিছুর জন্য তিনি দায়ী। তিনিও এখন মানুষের কাছে ঘৃণার পাত্র, হাসির খোরাক। তিনি কি একবার নিজের দিকে, আয়নার দিকে তাকিয়ে বলবেন যে আমি ভুলটা কোথায় করেছি? আজকে তার ভুলের জন্য গোটা পশ্চিম বাংলা তছনছ হয়ে গিয়েছিল। আমরা সেখান থেকে এরকম একটা মানে যুদ্ধে ধ্বংস হয়ে গেলে যেরকম পরিস্থিতি হয়, সেখান থেকে বাংলাটাকে একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।